সবাইকে সুপ্রভাত। সকালবেলায় আমার ব্যালকনি থেকেই আজ ভিডিওটা শুরু করলাম। সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেলায় হলে তো এখন যা দাবদাহ চলছে, আর ঠান্ডার কোনো বংশ নেই। সকালের এই ফ্রেশ হাওয়াটা একটু নিতে চলে এসেছি ব্যালকনিতে। যদিও বেশিক্ষণ হাতে আমার সময় থাকে না সকালে, যে প্রকৃতির দৃশ্য দেখার সময় উপভোগ করব, হয় না, আমার রান্না থাকে। তাও যেটুকু টাইম পারি আমি এসে একটু সকালে এখানটায় দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া, একটু ওয়েদারটা একটু উপভোগ করার চেষ্টা করি, আবহাওয়াটা। সেটা আজকে আপনাদের সাথে আবারও আমি ভাগ করে নিলাম। চলুন, এবারে আমাকে আবার ফিরে যেতে হবে রান্নার জায়গায়। রান্নাটা এবারে শুরু করব। আজ আমি রান্না করব কিন্তু আমশোল। এই যে দেখছেন আম, আর নিয়েছি আমি 5 পিস মতন শোল মাছ। আমটা আমি কেটে নেব। আর যে সমস্ত মশলাগুলো লাগবে, সর্ষে, পোস্ত, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 5 ফোড়ন, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, এই হচ্ছে মশলা। এবার মাছগুলোতে আমি ভালো করে হলুদ আর নুন আমি মাখিয়ে নেব। গরমের সময় আম দিয়ে শোল মাছ খেতে খুব ভালো লাগে। আজকে আমি এই রান্নাটাই করলাম, তো যথারীতি আপনাদের সাথে এটা ভাগ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর মাছটা আমি ততক্ষণে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই। মাছে দেখবেন ঠিক মতন যদি নুন না ঢোকে মাছ খেতে ভালো লাগে না, চপসা লাগে। তাই নুন হলুদটা ভালো করে দিয়ে মাখিয়ে নিলে মাছের স্বাদটাও সুন্দর হয়। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই মাছের খুব শক্ত আঁশ থাকে, ভালো করে আঁশটা পরিষ্কার করে নিতে হয়, না হলে আঁশ থেকে যায়। এবার কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কারা কারা আমশোল বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অনেকে আছে এই ধরনের মাছ অনেকে খান না, মাগুর মাছ, শিং মাছ, ল্যাটা মাছ, শোল মাছ অনেকে খেতে পছন্দ করেন না। এবার আমগুলো যে কেটে রেখেছিলাম, আমগুলোতেও আমি নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দেবো। এবার একটা পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। খানিক কটা ভেজে আমি তুলে নিয়েছি মাছ। আসলে এক হাতে আমার ফোনটা থাকে, তো তুলতে একটু অসুবিধা হয়, দু হাতে না ধরলে ঠিক মতন হয় না কড়াইটা, ওই জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছে। ভয়ই লাগে, মনে হচ্ছে যদি মাছটা উল্টে যায় বা গরম তেলটা যদি পুড়ে যায়, তাই তোলাটা আমি আর দেখাবো না। আমি ভিডিওটা অফ করেই তুলে নিয়েছি মাছটা, এই দেখুন। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমগুলো। নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খানিক। গরমে সত্যি করেই রান্না করতে একদম ভালো লাগছে না। যে মানুষ আমি রান্না করতে ভালোবাসি, রান্না দেখলে এখন ভয় লাগছে, এতটাই বিরক্ত লাগছে গরমে, কিন্তু কিছু করার তো নেই। এবার
তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। আমগুলো আমি তুলে নিয়েছি যথারীতি। 5 ফোড়নটা গরমে যখন সুন্দর গন্ধ উঠবে ফোড়ন থেকে, তখন এক এক করে আমি মশলাগুলো দেব। যেমন আদা বাটা দিয়ে দিলাম প্রথমেই, আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। চাইলে আপনারা বাটাও দিতে পারেন। আদা জিরে ধনে একসাথে বেটে নিলেও আরোই ভালো হবে। এরপর একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়। এরপর সর্ষে আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা তো অল্প রান্না করি, যারা অনুষ্ঠান বাড়িতে যে সমস্ত রাঁধুনিরা রান্না করেন তাদের কত কষ্ট। এবার দিয়ে দিলাম নুন চিনি পরিমাণ মতন, দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। অত রান্না গ্যাসের সামনে দাঁড়িয়ে তাদের করতে হয়, সত্যি তাদেরকে মানে প্রণাম। সবার অনুষ্ঠান বাড়িতে সবার মুখে সুন্দর সুন্দর খুব স্বাদিষ্ট রান্নাগুলো যে তুলে ধরেন তারা তো আড়ালে থাকেন, তাদেরকে আমরা সবসময় দেখতে পাই না, কিন্তু সত্যি করেই এই গরমে তারা যেভাবে রান্না করছেন মানে ভাবাই যায় না। এরপর আম আর শোল মাছটা আমি দিয়ে দিলাম, নুন চিনিও দিলাম। এবার একটু ঢাকা বন্ধ করে দেবো, মিনিট 5 মতন ফুটতে দেবো মাছটা। একটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়েছি। মাছটা আমার প্রায় রান্না হয়েই গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আমশোল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।